বিহারের উপনির্বাচনে আজকে বিরাট বড় সফলতা পেতে চলেছে জনসুরাজ দলের প্রশান্ত কিশোর। লাস্ট খবর পাওয়া পর্যন্ত দেখলাম 10,000 ভোটে এগিয়ে আছে। অলরেডি প্রায় 16-17টা রাউন্ড হয়ে গেছে এবং যেই কেন্দ্রে প্রশান্ত কিশোর লিড দিচ্ছে সেটা 35 বছর ধরে বিজেপির সব থেকে শক্তিশালী গড় বিহারে। আর আরেকটা কথা যেটা খবর পাওয়া গেছে যে মধ্যপ্রদেশেও কংগ্রেস খুব ভালো ফল করছে উপনির্বাচনে। তো এই দুটো রেজাল্ট যেটা আসলো, মানে একটা কথা তো বোঝা যাচ্ছে যে মানুষের যে একটা বলে না, মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। এবং যেটা এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে বিহারে যেভাবেই হোক প্রশান্ত কিশোর অলরেডি আপাতত জিতবে, যদিও এখনো কিছু রাউন্ড বাকি আছে, কিন্তু যেইটুকুনি মনে হচ্ছে প্রশান্ত কিশোর হয়তো বেরিয়ে যাবে ওই জায়গাটায়, কারণ ওইখানে এখানকার মতো চেঞ্জ হবে না। আর সবচেয়ে আমার তবে হ্যাঁ, গুজরাটে বিজেপি ভালো রেজাল্ট করছে, আর মধ্যপ্রদেশেও কংগ্রেস দেখলাম হাড্ডাহাড্ডি লড়াই চলছে মধ্যপ্রদেশে কংগ্রেসের। সেটা কি আমি বলতে পারছি, তবে বিহারে প্রশান্ত কিশোর বিহারের মতো, কারণ বিহারে রিসেন্টলি অনেক ঘটনা ঘটেছে। এক নম্বর, কদিন আগে হলো স্টুডেন্ট প্রোটেস্ট হয়েছে, বিরাট সংখ্যক স্টুডেন্টরা রাস্তায় নেমে আন্দোলন করেছে। তারপরে কদিন আগে বিহারের একজন মানুষ যে সমাজসেবক ছিল, প্রচুর মানুষের পাশে দাঁড়াতো, তাকে পুলিশ এনকাউন্টার করে মেরে দিয়েছিল। তো এই ফলাফলগুলোই যে ভোটের আজকে রেজাল্টে কিছুটা বোঝা যাচ্ছে, সেটা পুরো ক্লিয়ার, আর কিছুই না। হ্যাঁ, এটা ভারতবর্ষ, এখানে গণতান্ত্রিক উপায়ে সব কিছু হবে, এখানে কোনো ঝুট ঝামেলা এইসব কোনোদিনও আশা করি হবে না। আর আমি চাইও এরকম ধরনের কোনো ঝামেলা হোক, সব কিছু হবে পিসফুল হবে, একেই বলে গণতন্ত্রের উত্তর। এবং আমার ভালো লাগে প্রশান্ত কিশোর একজন যথেষ্ট শিক্ষিত মানুষ, এরকম একজন মানুষ যে এই জায়গাটা ওই যদি যেতে, আমি এখনো বলতে পারছি না, তবে যেইটুকুনি আমি দেখছি বড় বড় নিউজ চ্যানেল অনুযায়ী প্রশান্ত কিশোর আশা করে আর পিছবে না। যাই হোক, অনেক অনেক বাধাই হো, কংগ্রাচুলেশন। এবং এটা দরকার ছিল, কারণ বিহারটা পুরো শেষ করে দিচ্ছিল মাঝখানে, এটা দরকার ছিল।